আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই রোগটি হলো মরণ ব্যাধি। চিকিৎসায় লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং এক সময় রোগীও মারা যায় এবং পরিবারটা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। বিশেষ করে আমি বলবো যে একসময় আমরা বলেছিলাম যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত, এমনকি মানুষকে বাড়ির বাহির করা হতো। এবং আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য তাকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল। বিশেষ করে একসময় ডায়রিয়া হলো, গ্রামের পর গ্রাম মানুষ মারা গিয়েছে, কিন্তু আজকে সেগুলোর যেমন কোনো ভিত্তি নেই। আমি বলি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সেইগুলো কোনো মরণ বিধি নয়, সেইগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয়। এমনকি সেইগুলো যে মরণ বিধি বলতে কোনো ভিত্তি নাই। আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউবে চার্জ করেন, আপনারা 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন। ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আজকেও আমরা সেই মরণ বিধি থেকে একজন আমাদের সামনে একদম ইয়াং ম্যানের মতো বসে আছেন। উনি বয়স কত জানি আপনার? 62। অলরেডি আমরা বলি 60 হলে এক্সপিয়ার। সেইখানে আল্লাহর অশেষ রহমতে উনি যেখানে একেবারে বিছানায় ছিলেন, নামাজের জন্য মসজিদে যেতে পারতেন না, অন্তরটা কাঁপত। আল্লাহর অশেষ রহমতে আমার ওষুধ খাওয়ার পর 15 দিনের মধ্যে, নাকি 15 মসজিদে গেছেন, 15 দিনের মধ্যে উনি মসজিদে গেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। সেই ক্যান্সার রোগী কিভাবে সুস্থ হলো, কিভাবে অসুস্থ হলো, আমরা ওনার কাছে তার গল্পটা শুনবো। আপনার নাম? হাফেজ মুস্তাক আহমেদ। আল্লাহর অশেষ রহমতে একজন হাফেজ সাহেব মানুষ আমরা পাইলাম সেবা করার। হ্যাঁ, আপনার পিতার নাম? ইসমাইল পাটোয়ারি। আপনার মায়ের নাম? আপনার গ্রাম? আটিলা। পোস্ট অফিস? পোস্ট অফিস টুঙ্গিপাড়া। থানা? হাজীগঞ্জ। জেলা? চাঁদপুর। আপনার সাথে যে আপনার কি হন? আচ্ছা আচ্ছা, আপন বড় ভাই। আপনার পরিচয়টা, নামটা? আমার নাম বিল্লাল হোসেন পাটোয়ারি। বিল্লাল হোসেন পাটোয়ারি। আমি ঢাকাতেই থাকি, নওয়াবপুরে ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনি নওয়াবপুরে আছেন। আপনি বাসাও ঢাকাতেই? বাসা ঢাকাতে। আচ্ছা, আপনার ভাইয়ের কিভাবে অসুস্থ হয়েছিলেন, কিভাবে আমার কাছে আসলেন, কিভাবে সুস্থ হলেন একটু? 3 মাস আগে থেকেই সে অসুস্থ ফিল করতেছিল। আমরা কুমিল্লাতে কয়েকটা হাসপাতালে দেখাইছি, বিভিন্ন চেক আপ করাইছি, করানোর পরে তার মানে হার্টের মধ্যে ক্যান্সার জীবাণু পাওয়া গেছে রিপোর্ট অনুযায়ী। সেই অনুযায়ী আমরা ঢাকা ক্যান্সার হাসপাতালে গিয়েছি, ওখানে অলরেডি ডাক্তার দেখাইছি। আমরা একটা সহযোগী ডাক্তার পেয়েছি, ওনার মাধ্যমে ডাক্তার দেখাইছি এবং ওখানে একটা কিমো দিয়েছি। পরবর্তীতে আমরা আমার ভাতিজা মাওলানা মোদার হোসেন শামীমের মাধ্যমে আপনার ইউটিউবের সার্চ দেওয়ার পরে আপনার নাম ঠিকানা সব পেলাম। পাওয়ার পরে আমাদের গ্রামেরই একটা রুগী আপনার এখানে চিকিৎসা হয়েছে, কেউ আমাদের পরিচিত। তার সাথে ডিসকাশন করছি, আলাপ আলোচনা করছি, করার পরে সে আমাদেরকে বললো যে হ্যাঁ, তার একটা নাতি, বয়স 8 বছর, সে আপনার এখানে চিকিৎসা হয়ে এখন আগের চেয়ে অনেক ভালো আছে। এবং হ্যাঁ, না আমাদের গ্রামেরই হাটিলা। গ্রামের নাম হাটিলা। আপনাদের কুমিল্লার শিয়াং গ্রামে আমার একটা বাচ্চা আছে, আমাদের গ্রামেরই একটা বাচ্চা পাইছি আমরা। তারও একটা সাক্ষাৎকার আপনার এখানে আমরা দেখছি। আচ্ছা, দেখার পরে তার সাথে আলাপ করার পরে সে বললো যে হ্যাঁ, আমার নাতি এখন সুস্থ আছে, মানে খেলাধুলা করতে পারতে, চলাফেরা করতে পারতে, কোনো অসুবিধা নেই। তখন আমরা মানে আমরা একটু সাহস পেলাম, সাথে সাথে আমরা ডিসিশন নিলাম যে আপনার এখানে আসবো। সেই সিদ্ধান্ত নিয়েই আমরা গত মাসের 12 তারিখে আপনার এখানে আসলাম। আসার পর সাধারণত দেখেন ঢাকা শহরে আপনি আমার একবার কাছে থাকেন, এরপর এখন আমরা এমন একটা অবস্থা হয়েছে যে পাশের প্লাটে কে থাকে তারও চিনি জানি না। সেটাই তো 22 তারিখে আমরা এখানে আসছি। আসার পরে আপনার সাথে আমরা সাক্ষাৎ করলাম, আপনি দেখছেন, সবকিছু শুনছেন, কাগজপত্র দেখছেন। দেখার পরে আপনি 1 মাসের ওষুধ দিয়েছেন। তো 1 মাসের ওষুধ প্রথম পর্যায়ে 4-5 দিন একটু সমস্যা হয়েছে, 1 সপ্তাহ পরে আস্তে আস্তে একটু নিয়ন্ত্রণে আসছে। 15 দিন খাওয়ার পরে মোটামুটি একটু মানে ইজি ফিল করতেছে। এখন গত 1 মাস কন্টিনিউ হওয়ার পরে আমরা এই দ্বিতীয়বার আবার আসলাম, আজকে ওষুধ নিলাম।
আবার খাবে। আল্লাহ পাক আপনি সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন তাকে প্রথম সুস্থ- শারীরিক অসুস্থতা কি কি ছিল? প্রথম শারীরিক অবস্থাটা আমি আমাদের হাজীগঞ্জের ডাক্তার দেখেছি আর কি। দেখানোর পরে ওই ডাক্তার যে আমার মেয়ের ক্লাসমেট, তো প্রথম দিকে দেখা যায় আমার তেমন একটা উন্নতি হতেছে না। পর উনি বলল যে বলছে যে আপনি ওনার নামও মাহবুব, যে আপনি কুমিল্লা মুক্তি হসপিটালে ওনার কাছে যান। ওনার কাছে যাওয়ার পরে তখন এই মাহবুবের যিনি আমার প্রথম ডাক্তার ছিলেন ওনার নামও মাহবুব, আর কুমিল্লা যার কাছে পাঠাচ্ছে ওনার নামও ডাক্তার মাহবুব। উনি থাকেন মুক্তি হসপিটালে ইয়েতে বক্ষবতী। হ্যাঁ, তো ওনার থেকে উনি ওখানে আমার ওই দিনে তিনটে টেস্ট দিছি। তিনটে টেস্ট দেওয়ার পর আমি তখন আমার মেয়েকে বললাম যে তুই আমার মনে হয় শারীরিক অবস্থা যে ভালো না, চল আমি বাড়িতে চলে যাবো, আমার জন্য কষ্ট করিস না, আমি মেয়েকে সহযোগিতা চিন্তা করি, আমি আছি। তারপরে উনি আবার টেস্ট দেওয়ার পরে উনি আবার দেখতে দিছি ইয়েতে মনে সম্ভবত ক্যান্সার। উনি ঢাকা থেকে যায় প্রতি বৃহস্পতিবার শুক্রবার মাহবুব হাসান রনি। তো উনি আবার বলছে যে কিন্তু আমি নার্ভাস হইনি, আমি রমজান মাসে তারাবি নামাজ পড়াইতে আছি। আমি আমার মুসল্লিদেরকে বলছি আমি পরিপূর্ণভাবে সুস্থ আছি, আপনারা টেনশন করছেন। ওনারা আমাকে নিয়ে একটু টেনশন করতেছিল যে আপনি নামাজ পড়াইতে পারবেন কিনা। আমি 13-14 নাম্বার খুঁজে আমি 22 তারিখে কুমিল্লা গেছি, 22-23 তারিখে মানে ফেব্রুয়ারি মাসে। তখন আপনার রমজান তাইসা গেছে, রমজান তো মার্চের প্রথম সপ্তাহে। তখন আমি 15 রমজান পর্যন্ত তারাক নামাজ পড়াইছি। আমি পড়ানোর পরে ওনারা কুমিল্লা এখানে আমি আমার গেছি কুমিল্লা যাওয়ার পর ওনার সম্ভবত আমার মেয়ে আমার কিন্তু বলে নাই, আমার ভাইদের সাথে শেয়ার করছে। বলার পরে এই বলছে যে আমরা দ্রুত ট্রিটমেন্ট করি। ওরা মনে সম্ভবত কুমিল্লাতে রেখে দিয়েছে যে ঢাকাতে মহাখালী, ঢাকা অথবা কুমিল্লা প্রাইভেটে আপনি ইয়ে করেন থাকি, এগুলি বলছে আর কি। তা আমার কিন্তু বলে নেই। পরে আমার ভাই সাথে কেমো দেওয়ার পরে কি শরীর আপনার ভালো হয়েছিল নাকি আরো খারাপ হয়ে গেছে? আমি খুবই অসুস্থ, আরো অসুস্থ হয়ে গেছে একবারে মানে প্রথম থেকে আর কি। তারপরে আমার ওষুধ খাওয়ার পরে 15 দিনের পরে আবার আপনার মসজিদে গেছেন, হ্যাঁ আল্লাহর রহমতে সুস্থ। আমরা সম্মানিত দেশবাসী, আমরা হাফিজ সাহেব মানুষ, ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। উনি যেখানে খুবই বেশি অসুস্থ হওয়ার পরে কেমো দেওয়ার পরে আরো অসুস্থ হয়ে গেছিলেন, মসজিদে যেতে পারতেন না, বিছানায় ছিলেন, সেখানে আল্লাহ যেহেতু ওনাকে আবার 15 দিন আমার চিকিৎসায় ওনাকে সুন্দরভাবে আবার মসজিদে যাওয়ার তৌফিক দিয়েছেন। আপনার দেশবাসী সবাই দোয়া করবেন উনি যেন মৃত্যুর আগ পর্যন্ত আজীবন সুস্থ থাকেন, উনি যেন ভালো থাকেন, উনি যেন ক্যান্সার মুক্ত পৃথিবীতে জীবন যাপন করতে পারেন। বিশেষ করে আপনারা আমার ইউটিউব, ফেসবুক, গুগলে পাবেন প্রায় 20 বছর আগে যারা সুস্থ হয়েছে তারা এখনো পৃথিবীতে আছে, সুন্দরভাবে আছে। উনিও আমরা চাই যেদিন আল্লাহ পৃথিবীর থেকে বিদায় নেবেন সেদিন পর্যন্ত আল্লাহ যেন ক্যান্সার মুক্ত রাখেন। আপনারা সবাই দোয়া করবেন। বিশেষ করে আমি আমার এই হাফিজ সাহেব মানুষের জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা